আসসালামু আলাইকুম। যারা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস বা গুগল অ্যানালিটিক্স শিখতে যাচ্ছেন তাদের জন্য একটি ওয়েবসাইট থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে এর পরবর্তী ভিডিওটি হবে কীভাবে আপনারা একটি ফ্রিতে ওয়েবসাইট বানাইতে পারেন এবং প্র্যাকটিসের জন্য অ্যাকচুয়ালি। তো সেটি দেখাবো। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এরকম একটি ই-কমার্স সাইট কীভাবে আপনি ফ্রিতে বানাইতে পারেন প্র্যাকটিসের জন্য, যেটা গুগল অ্যানালিটিক্স হতে পারে, আপনার ফেসবুকের কনভার্সন এপিআই সেটআপ হতে পারে, এগুলোর জন্য। তো চলুন দেরি না করে আমরা এই কাজটি শুরু করি। তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন google.com-এ। তো গুগলে আসার পর এখানে আপনি টাইপ করবেন প্যান্থিয়ন সাইট। এখানে চলে এসেছে, আমি এর আগে সার্চ দিয়েছিলাম। তো এই সাইটে আসার পর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন, ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে চলে আসলে আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন। তো বলে রাখি যে আপনারা যে শুধু এই ওয়েবসাইট তৈরি করতে পারবেন তা না, এরকম আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন ইনফিনিটি ফ্রি লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা একটি ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা আপনাদের একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। তবে আমার কাছে ইনফিনিটি ফ্রি থেকে আপনারা এই প্যান্থিয়ন সাইট থেকে খুব ইজিলি আপনি একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, যেটি ইনফিনিটি ফ্রিতে করতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই কারণে আমি প্যান্থিয়ন সাইট থেকে চুজ করেছি। তো আপনারা এখানে আসার পরে প্রথমে স্টার্ট ফ্রিতে ক্লিক করবেন। স্টার্ট ফ্রিতে ক্লিক করার পর আপনাকে এখানে একটি ড্যাশবোর্ডে নিয়ে যাবে রেজিস্ট্রেশন করার জন্য। তো আপনাদের এই ইনফরমেশনগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমার অনেকগুলো জিমেইল দিয়ে খোলা আছে অলরেডি, এ কারণে আমি একটি টেম্পোরারি মেইল ব্যবহার করব। টেম্পোরারি মেইলটি আমি নিব anothermail.com থেকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মেইলটি আমি কপি করে নিব। কপি করে আমি প্যান্থিয়ন সাইটে চলে আসব। এখানে আপনার নামটি আমি এখানে দিয়ে দেব, যে কোনো একটি নাম আমি এখানে দিয়ে আমি ওই ইমেইল অ্যাড্রেসটি, যেটি আমি এই অ্যানাদার মেইল থেকে টেম্পোরারি মেইল হিসেবে কালেক্ট করলাম, সেটি এখানে দিয়ে দিব। তো এখন পাসওয়ার্ডটি সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন আপনি কোন কান্ট্রি থেকে এটি সার্ভ করতেছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি এই দুটোতে ইয়েস মার্ক দিয়ে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিবেন। সো এখানে একটু অপেক্ষা করবেন, যে অপেক্ষা করে যে আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে। এখানে একটি লিঙ্ক এই মেইলে চলে এসেছে, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব। তো ভেরিফাই ইমেইলে ক্লিক দিলে এখানে ভেরিফাইয়ের একটি নতুন ওয়েব পেজ লোড হবে। একটু অপেক্ষা করি আমরা। তো আমার সাইটটি এখন ভেরিফাই হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমি লগ ইন করবো। তো লগ ইন উইথ ইমেইল এটিতে ক্লিক করব। ক্লিক করে যে ইমেইল অ্যাড্রেসটি আমি এখান থেকে নিয়েছিলাম, এই ইমেইল অ্যাড্রেসটি আমি দিয়ে লগ ইন করবো। তো এখানে আমার আগের একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে আছে, আমি এখন এই মেইলটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনের বাটনে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমার লগ ইন হয়ে গেছে। এখন প্যান্থিয়নের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেই ড্যাশবোর্ডে আমাকে নিয়ে যাবে, যে ওয়ার্ক স্পেসে। তো সেখান থেকে আমরা একটি ডোমেইন নেম চয়েস করবো। ডোমেইন নেম চয়েস করে আমরা একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করবো ই-কমার্সে। তো আপনাদের অ্যাকাউন্টটি হয়ে গেলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন প্যান্থিয়ন সাইটে। তো এখানে এসে দেখুন যে স্টার্ট এ প্রজেক্ট, এটি একটি লেখা আছে। এখানে আপনারা ক্রিয়েট নিউ সাইট এই বাটনে ক্লিক করবেন। তো এই বাটনে ক্লিক করলে আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম কী দেবেন এবং কোন ধরনের সাইট ক্রিয়েট করতে চান সেগুলো এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা ওয়ার্ডপ্রেসের যে সাইট আছে সেটি বিল্ট-ইন ভার্সন আমরা ক্রিয়েট করব। তো এটি সিলেক্ট করলাম। তো একটু অপেক্ষা করি আমরা। তো এইখানে আমরা যে ওয়েবসাইটটি বানাবো সেই ওয়েবসাইটের নাম এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখন আপনারা কোন দেশের সাইটিংস করতে চান সেটি এখানে সিলেক্ট করে দিবেন। তো সেটি সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে পরবর্তী আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করি ধৈর্য সহকারে। তো এখানে 3-4 মিনিট আপনার সময় নেবে। সময় নেওয়ার পর কমপ্লিট যখন হয়ে যাবে তখন আপনারা নিচের এই বাটনটি দেখতে পারবেন, যে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। তো এখন এই বাটনে আপনারা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর পরবর্তী যে ইন্টারফেস সেটিতে আমাদের নিয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটি চলে এসেছে এখানে, এবং এখানে আমাদের সাইট অ্যাডমিন সহ অন্যান্য সকল ইনফরমেশন এখানে দেখাচ্ছে, এবং একটি পুরো ওয়েবসাইটের যা যা থাকে সকল ইনফরমেশনগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডের ভিতরে। তো এখানে আমরা সাইট অ্যাডমিনে এখানে ক্লিক করি। তো সাইট অ্যাডমিনে ক্লিক করার পর এখানে আমরা এটি সেট আপ করবো এখন। তো এখানে ইংরেজি দিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন। এখন আপনার সাইটের টাইটেলটি কী দেবেন, তো এই টাইটেলটি এখন দিয়ে দেবেন, যে আমি এখানে জেনারেলি দিয়ে দিলাম যে ওয়েলকাম টু আওয়ার প্র্যাকটিস সাইট।
ইউজার নেম এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন, যে অ্যাডমিন দিয়ে দিলাম আমি, যে ইন জেনারেল। পাসওয়ার্ডটিও আমি অ্যাডমিনই করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। তো আমাদের পাসওয়ার্ড এবং অ্যাডমিন ইউজার নেম দেওয়া শেষ। এখন আমরা কনফার্ম ইউজ অ্যাজ এ কুইক পাসওয়ার্ড এটি ইউজ করে দিলাম, ক্লিক দিয়ে দিলাম, এবং এখান থেকে আপনারা ডিসকারেজ করে দিবেন, যেহেতু আপনি শুধুমাত্র প্র্যাকটিসের জন্য কাজ করতেছেন। আর এখানে আপনার ওয়েবসাইটের যে ইমেইল ব্যবহার করেছিলেন অ্যাকাউন্ট করার সময়, ওই ইমেইলটি আবার এখানে দিয়ে দিবেন। তো আমি আবার দিয়ে দিচ্ছি এখানে। তো দিয়ে আমি এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস, অর্থাৎ এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে আমাদের যে প্যান্থিয়ন সাইট সেটাতে। তো ইনস্টল বাটনে ক্লিক করলে এখানে আরও একটু টাইম নিতে পারে। তো এখন আমরা লগ ইন করবো। তো দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসের যে লগ ইনের যে ইন্টারফেস সেটি চলে এসেছে। আমরা দুটোতেই অ্যাডমিন দিয়েছিলাম, তো অ্যাডমিন দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো দেখুন যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে সাইটটি সেটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আমরা কিছু প্লাগ ইন এবং আমাদের কিছু থিম ইনস্টল করতে হবে। ইনস্টল করলে আমাদের ওয়েবসাইটটি কমপ্লিট হবে। তো এর জন্য আমরা প্রথমে একটি থিম ইনস্টল করে নেব। তো কী কী থিম আর কী কী প্লাগ ইন লাগবে আমি এটা লিস্ট করেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে থিম হচ্ছে অ্যাস্ট্রা থিমটা আমরা জেনারেলি ইউজ করি। আর প্লাগ ইনের ক্ষেত্রে স্টার্টার টেমপ্লেট এবং হচ্ছে কন্ডিশনাল পেমেন্ট ফর ই-কমার্স। আমরা যেহেতু একটি ই-কমার্স সাইট করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমাদের একটি এই কন্ডিশনাল পেমেন্টের এই প্লাগ ইনটা লাগবে। তো এখন আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম। এখন এখান থেকে আমরা অ্যাড থিমে ক্লিক করবো। অ্যাড থিমে ক্লিক করার পর আপনারা অনেক ধরনের এখানে থিম দেখতে পাবেন। তো জেনারেলি আমরা অ্যাস্ট্রা এই থিমটি ইউজ করি বেশি। তো আমরা এটি ইনস্টল করে দেব। ইনস্টল করে হয়ে গেলে আমরা এটি অ্যাক্টিভ করে দেব। তো অ্যাক্টিভ করে আমরা এখন আমাদের আরও কিছু যে প্লাগ ইন লাগবে সেই প্লাগ ইনগুলো আমরা ইনস্টল করব। তো এখন আমরা প্লাগ ইনে ক্লিক করে আমরা এখানে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে একটি পেস্ট করে দেব। পেস্ট করে আমরা সার্চ বাটনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্টার টেমপ্লেট চলে এসেছে, এখানে আমরা ইনস্টল করব। আমাদের এরপরে আরেকটি প্লাগ ইন ইনস্টল করতে হবে, কন্ডিশনাল পেমেন্ট ফর ই-কমার্স, এটিও আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আমরা এখানে ইনস্টল প্লাগ ইনে চলে আসবো। ইনস্টল প্লাগ ইনে এসে আমরা স্টার্টার গেট স্টার্টেড করব। স্টার্টার যে প্লাগ ইনটা আমরা ইনস্টল করেছি এইমাত্র। তো এখান থেকে দেখুন যে ক্লাসিক যেটা আমরা এটি ইউজ করব, বিল্ড এ টেমপ্লেট, এটি ইউজ করার পর আমরা এলিমেন্টর ইউজ করে হচ্ছে আমরা ওয়েবসাইটটি তৈরি করব। তো এখানে আমরা এটি সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে কোন ধরনের ওয়েবসাইটটি আমরা চাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা সব ধরনের। তো আমি এই ওয়েবসাইটটি অর্গানিক স্টোরের যে ওয়েবসাইট এটি আমি ইনস্টল করতে যাচ্ছি, এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে তারা এই ওয়েবসাইটের একটি প্রিভিউ এখানে দিতে পাবেন। তো এখানে আপনারা আপনাদের সাইটের লোগো ইউজ করতে পারবেন বা এই জাতীয় সকল ধরনের কালার প্লেট, আপনারা কী ফন্ট ইউজ করতে চাচ্ছেন সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনার নামটি আপনি দিয়ে দিবেন। তো আমি আগে যে নামটি দিয়েছিলাম ওইটি এখানে দিয়ে দিচ্ছি। তো এখন আমার যে ওয়ার্ক মেইল অ্যাড্রেস আমার সে আগের মেইল অ্যাড্রেসটি আমি এখানেও আবার দিয়ে দিচ্ছি। তো মেইল অ্যাড্রেসটি দিয়ে আমি এখানে বিগানার সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি মাইসেলফ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এই বাটনে ক্লিক করলাম। তো এখন একটু টাইম নেবে এখানে ওয়েবসাইটটি বিল্ড হওয়ার জন্য। ওয়েবসাইটটি বিল্ড হয়ে গেলে আমাদের এই ওয়েবসাইটে সম্পূর্ণ ওই অর্গানিক শপের যে লুকটা ছিল সেই লুকটি চলে আসবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে এইটা 100% সম্পূর্ণ হলে আমরা আবার ফিরে আসছি। তো এখানে দেখুন আমাদের ওয়েবসাইটটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটি ভিউ করব। তো ভিউ ইউর ওয়েবসাইট এই বাটনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটি এখন ভিউ হবে। তো দেখুন যে এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটটি, যেটি অলরেডি হয়ে গেছে, যা এই কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমরা এরকম একটি অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছিলাম। তো কমপ্লিট হওয়ার পর এই পেজটি যদি আমি এখন রিফ্রেশ দেই তাহলে আপনারা এই আগের যে ওয়েবসাইটটি সেটি দেখতে পাবেন। তো এখানে দেখুন যে সম্পূর্ণ ওয়েবসাইটটি চেঞ্জ হয়ে গেছে। এখানে পুরো একটি অর্গানিক যে ই-কমার্স ওয়েবসাইট সেই ই-কমার্স ওয়েবসাইটের মতো ভিউ চলে আসছে। তো এখন আমরা এই ট্যাবটি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমাদের আরেকটি কাজ বাদ আছে, সেটি হচ্ছে দেখুন যে আমি যদি এই প্রোডাক্টটি বাই করতে যাই তাহলে কি হয়। এখানে দেখুন যে আমরা এখানে প্রোডাক্টটি সিলেক্ট করে নিলাম, ভিউ কার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এই প্রোডাক্টটি পারচেস করব, এই কারণে প্রসিড টু চেক আউট বাটনে ক্লিক করলাম। এখানে আমরা সম্পূর্ণ ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি।
তো দিয়ে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে আপনারা এই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো সঠিকভাবে সম্পন্ন করার পর আপনারা দেখুন যে কি অপশন আসে। তো এখানে দেখুন যে এখানে লেখা এসেছে সরি ইট সিমস দ্যাট দেয়ার ইজ নো অ্যাভেলেবেল পেমেন্ট অপশন। তো এখানে পেমেন্ট অপশন নাই, তো আমাদের এখানে পেমেন্ট অপশনটা অ্যাড করতে হবে। তো আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। এখন ড্যাশবোর্ডে এসে আমরা এখান থেকে আমাদের যে প্লাগইনটা আমরা ইনস্টল করেছিলাম WooCommerce পেমেন্টের কন্ডিশনাল পেমেন্ট, তো এটি এখন অ্যাক্টিভ করে দিচ্ছি আমরা। এটি অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা এর সেটিংয়ে চলে আসবো এখন। তো এখানে কন্ডিশন বাটনে ক্লিক করব। কন্ডিশন বাটনে ক্লিক করার পর এখানে পেমেন্ট নামে একটা অপশন আপনারা দেখতে পাবেন। তো এর পাশে আপনারা যদি দেখেন যে পেমেন্ট মেথড, তো এই পেমেন্ট মেথড অর্থাৎ কোন মাধ্যমে আমি পেমেন্টটা করতে চাচ্ছি, তো এখানে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিচের দিকে এসে এটি ওপেন করে দেবেন। তো ক্যাশ অন ডেলিভারিটা ওপেন করে দেবেন, এটি অফ করে দিন। তো দিয়ে সেভ চেঞ্জেস ক্লিক করেন। তো এখন আমাদের সব কিছু হয়ে গেছে। এখন আমরা জাস্ট ওয়েবসাইটে এসে এটা যদি রিলোড দেই তাহলে এখন দেখুন যে কি অপশন আসে। এখানে দেখুন যে ক্যাশ অন ডেলিভারি চালু হয়ে গেছে। তো এখন আমি যদি এই প্রোডাক্ট পেজ থেকে এই প্রোডাক্টটি বাই করতে যাই তাহলে কি আসে দেখুন। এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি একটি। এখান থেকে আমার সব কিছু ঠিক আছে। আমি এখন প্লেস অর্ডারে ক্লিক যদি করি তাহলে আমার প্রোডাক্টটি পারচেস করা হয়ে যাবে। তাহলে দেখুন আমাদের প্রোডাক্টটি কিন্তু পারচেস করা হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে ফ্রি ওয়েবসাইটটি বানাতে চেয়েছিলাম আমরা সেটি সফলভাবে আমরা বানাতে পেরেছি। তো এটি বানাতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। তো এর পরবর্তীতে আমরা কিভাবে আপনারা ইন্টিগ্রেট করবেন, ডিটেল অ্যাডটা কীভাবে ইনেবল করবেন ওয়ার্ডপ্রেস এই ওয়েবসাইটে সেটি আমরা দেখিয়ে দেব। তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।